ওই আজহারি নামক জৈনিক ব্যক্তি সাঈদীর পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, তিনি জামাতের পক্ষে কাজ করছেন, তখন তাকে আইসিটি আইনে গ্রেফতার করা হয় না, বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি 2020 সালের ফেব্রুয়ারির শুরুতে পারিপার্শ্বিক নানা কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার দেশ ছাড়ার পর জাতীয় সংসদে দেওয়া ভাষণে ক্ষোভে ফেটে পড়েছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আজহারি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনার সমালোচনা। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। পূর্ববর্তী সময়ের নানা বক্তব্য আলোচনার সামনে ঘুরছে। 2020 সালের 10 ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাশেদ খান মেননের দেওয়া এক বক্তব্যে দেখা গেছে তিনি আজহারির দেশ ছাড়ার সুযোগ নিয়ে খুবই উত্তেজিত হয়ে পড়েন। বক্তব্যে তিনি মিজানুর রহমান আজহারি কী করে নির্বিঘ্নে মালয়েশিয়া চলে গেলেন তা নিয়ে প্রশ্ন তুলেন। রাশেদ খান মেনন তখন বলেন, বঙ্গবন্ধু এ দেশকে ধর্মনিরপেক্ষতার মূলনীতি উপহার দিয়েছিলেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে তিনি কেবল সোচ্চার ছিলেন না, বাস্তবে তা অনুসরণও করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, কারো ধর্মানুভূতিতে আঘাত দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি এই সংসদে স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ইউটিউবে প্রচারিত ধর্মীয় বিভাজন সৃষ্টিকারী কিছু বক্তব্যের পেনড্রাইভ দিয়েছিলাম। সেসবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানা নেই। তিনি বলেন, সম্প্রতি যুদ্ধাপরাধী সাঈদীর সপক্ষে ওয়াজকারী জনক আজহারি সম্পর্কে ধর্মমন্ত্রী বলেছেন তিনি জামায়াতের পক্ষ হয়ে কাজ করেছেন, অথচ আইসিটি আইনে তাকে গ্রেপ্তার করা হয়নি, বরং তাকে নির্বিঘ্নে মালয়েশিয়ায় চলে যেতে দেওয়া হয়েছে। আর শরীয়ত বাউলকে আইসিটি আইনে গ্রেপ্তার করে জেলখানায় রাখা হয়েছে। ওয়ার্কার্স পার্টির এই সভাপতি বলেন, রাষ্ট্রকে অতীতের মতো আবার মৌলবাদকে পোষকতা দিচ্ছে, না হলে আজহারি দেশ ছেড়ে যেতে পারতেন না। খতমের নবুয়ত নতুন করে হুঙ্কার ছাড়তে পারে না। এরাই কয়েকদিন পর পাকিস্তানি কায়দায় ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বলবে, যেমন এই সংসদেই যুদ্ধাপরাধী নিজামী সে প্রস্তাব তুলেছিলেন। সেই সময় তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের নামে যে ধর্মীয় আবরণ দিয়ে তাকে পাকিস্তানি আদলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, সংবিধানের 15 সংশোধনীতে তার ছেদ ঘটানো হয়েছে, কিন্তু সে প্রচেষ্টার অবসান হয়নি। রাষ্ট্রীয় প্রচারে আমাদের আচার আচরণে বেশভূষার পরিবর্তনে তার রেশ আমরা দেখি। ফেসবুক, ইউটিউবের নিত্য প্রচারে সে মানসিকতাকে উস্কে দেওয়া হচ্ছে প্রতিদিন। ধর্মমন্ত্রী যেখানে বলেন ওই আজহারি নামক জৈনিক ব্যক্তি সাঈদীর পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, তিনি জামাতের পক্ষে কাজ করছেন, তখন তাকে আইসিটি আইনে গ্রেফতার করা হয় না, বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। অন্যদিকে শরীয়ত বাউল, সেই শরীয়ত বাউলকে গ্রেফতার করে আইসিটি আইনে জেলে রাখা হয়। মানে স্পিকার, আমাদের দেশে শরীয়তি এবং মারফতি এই যে দুইটি পথ, এই নিয়ে দ্বন্দ্ব প্রবল, কিন্তু এটাকে যখন নিয়ে আসা হয় আইসিটি আইনের অধীনে, রাষ্ট্রীয় আইনের অধীনে, তখন আমাদের ভাবতে হয় যে এটাকে আবার সেই পাকিস্তানি জামাতি ওই ওহাবিবাদীদের প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় পোষকতা দেওয়া হচ্ছে কিনা। মানে স্পিকার, যদি তা না হতো তাহলে আজহারি দেশ ছেড়ে যেতে পারতো না, তা না হলে খতমে নবুয়াত নতুন করে হুঙ্কার দিতে পারতো না, তা না হলে হেফাজত তার সরকারের উপর থেকে সমর্থন, আমি জানি না কখন তারা সমর্থন দিচ্ছে, সেই সমর্থন প্রত্যাহার করার হুমকি দিতে পারতো না। মানে স্পিকার।